সকালের ঠাকুরগাঁও আপনাদের আবারও স্বাগতম। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও ইউনিয়ন রয়েছে সেখান থেকে। আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত অংশ হন, তার লাশ তার নিজ বাসভবনে ইতিমধ্যে পৌঁছেছে। সেখান থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা তার প্রতিবেশী আত্মীয় স্বজনরা এখানে তার স্বজন যারা রয়েছে এখানে ভিড় করতেছে। কান্না করতেছে এগুলো। দর্শক, সোহানের মরদেহ তার নিজ বাসভবনে ইতিমধ্যেই পৌঁছেছে। তার যারা আত্মীয় স্বজন রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা কিন্তু তার সেই বাড়িতে রয়েছে। আমরা সেখান থেকে যুক্ত হয়েছি। পিছনে চলে যাও, পিছনে পিছনে চলে যাও, যাও যাও। পিছনে যাও, পিছনে আমরা যে সোহানের মরদেহ সেটা তার নিজ বাসভবনে পৌঁছেছে। সেখান থেকে দেখাচ্ছিল আপনাদেরকে এবং তার আত্মীয় স্বজন যারা প্রতিবেশী সহ বন্ধু বান্ধবরা এখানে রয়েছেন। দর্শক, যে সোহানের মরদেহ তার নিজ বাসভবনে পৌঁছেছে। মূলত তাকে দেখার জন্য তার আত্মীয় স্বজন রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতেছি মূলত যে কুফিনি করে নেওয়া হয়েছে, সেই কুফিন থেকে বের করে স্টিকের মধ্যে লাগাবো নাকি এটা মোবাইলটা? আচ্ছা, আমরা লাইভে প্রথমে বলছিলাম যে দক্ষিণ আফ্রিকায় তিনি প্রবাসী ছিলেন, 2 মাস আগে গিয়েছিলেন।
মূলত দুর্বৃত্তরা তাকে গুলি করে মেরে ফেলে। আজকে এপ্রিল মাসের 9 তারিখে তাকে মেরে ফেলে। আজকে তার লাশটি তার যে বাসা রয়েছে সেখানে এসেছেন। দর্শক আমরা সেখানে রয়েছি, প্রচুর তার আত্মীয় স্বজন আসেন, সেভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। দেখি ভাই ভাই একটু চাপেন আমরা একটু কাজ করতে দেন আমাদেরকে চাপেন ভাই মহিলা মানুষ দর্শক রাজ্যের মরদেহ, সেই মরদেহটি তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই, এবং তার আত্মীয় স্বজন তাকে শেষবারের মতন দেখার জন্য এখানে যে ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি, যে এখানে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং যে শোকের মাতম সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। জি ভাই, আমরা এটা আজকে সরাসরি আমরা লাইভে দেখতেছি। আমরা সরাসরি তার যে বাসা সেখান থেকে দেখতে এবং দেখানোর চেষ্টা করতেছি, তার পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে আহাজারি সেটা চলতেছে, আমরা সেই দৃশ্য কিন্তু দেখতেছি। আমরা রয়েছে ঠাকুরগাঁও জেলার মূলত রানীশঙ্কর উপজেলার যে কাশীপুর ইউনিয়ন রয়েছে সেখানে, এবং মাটি যে চিকনমাটিয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামে প্রবাসী, আমরা জায়গা নামগুলো ভাই বারবারই বলতেছিলাম আপনাদেরকে, যে চিকনমাটি যে গ্রাম রয়েছে সেখানে রয়েছে, এবং সোহান নামে প্রবাসী যে যুবক তিনি দক্ষিণ আফ্রিকায় জীবযাত্রা দিতে গিয়েছিলেন গত 2 মাস আগে। আজকে কিন্তু তার মনোবলগুলো দেখার জন্য তার প্রতিবেশী আত্মীয় স্বজনরা কিন্তু এখানে ভিড় করতেছেন। আমরা সেই দৃশ্য কিন্তু দেখাচ্ছিলাম, এখানে প্রতিবেশী সহ আত্মীয় স্বজন যারা রয়েছে তারা এখানে এসেছেন, এবং এটি আমরা রয়েছে রানীশঙ্কর উপজেলার মূলত যেই চিকনমাটিয়া যে গ্রাম রয়েছে সেখানে কাশীপুর ইউনিয়নের, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে মূলত সরাসরি এখানে আপনাদের দেখার জন্য ভিড়ের কারণে
যারা রয়েছে তারাও যেরকম দেখতে পাচ্ছি না, আমরাও যারা এখানে কভারেজ করতেছি তাদের সমস্যা হচ্ছে। আমরা দেখতেছি তার বাবা এর উপর আহত হয়ে গিয়েছে, অর্থাৎ অজ্ঞান হয়ে গিয়েছেন। আমরা সেটা দেখাচ্ছিলাম যে সমানের পিতা রয়েছেন, তিনি জ্ঞান হারিয়ে গিয়েছেন।